ভেন্ট্রিকুলার আগে, কারণ লেফট ভেন্ট্রিকুলার চাপটা সবচেয়ে বেশি, ওকে চাপটা বেশি দিবে, কারণ গোটা বডিতে ব্লাড পাঠাচ্ছে। হ্যাঁ, এখানে রাইট ভেন্ট্রিকুলার কিন্তু অতটা চাপ থাকবে না, কারণ রাইট ভেন্ট্রিকুলার থেকে ব্লাডটা যাচ্ছে কোথায়? ফুসফুসে যাচ্ছে, কাছে আছে। ফুসফুসটা কাছে নাই, কাছে আছে, অল্প চাপ দিলে ফুসফুসে চলে যাবে, কোনো অসুবিধা নেই আপনার। কিন্তু প্রবলেমটা হয় লেফট ভেন্ট্রিকুলার, ওই জন্য দেখবে বেশিরভাগ ক্ষেত্রে হার্টের দিকে প্রবলেম আছে। লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, ঠিক আছে? লেফট ভেন্ট্রিকুলার মাঝে যে ভালভটা আছে, মাইট্রাল ভালভ স্টেনোসিস, মাইট্রাল ভালভ রিগার্জিটেশন, হ্যাঁ, মাইট্রাল ভালভ ফেলিওর, এইগুলো প্রবলেমটা লেফট এর জন্য বেশি হয়। কেন বেশি হয় বলেন, বুঝতে পারলেন তো? এটা বললাম, কারণ লেফটের উপরে চাপটা সব সময় বেশি থাকে। হ্যাঁ, কারণ গোটা বডির সার্কুলেশন লেফটের উপরেই কিন্তু বেশিরভাগটা নির্ভর করে। হ্যাঁ, ওই জন্য লেফটের চাপ বাড়ে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, হার্ট বেড়ে যায়, অনেকে শুনেছো হার্ট বেড়ে যায়। হার্টটা বাড়ে কোথায়? লেফট ভেন্ট্রিকুলারটাই বেশি বাড়ে। রাইটও বাড়ে যদি ফুসফুসে কনজেশন থাকে, তাহলে ফুসফুসে ব্লাডটা যাচ্ছে, ফুসফুস আর কিভাবে রেসপিরেশনটা করতে পারছে না, ফুসফুসের ওই যে অ্যালভিওলার গুলো আছে, অ্যালভিওলার মধ্যে কনজেশন হয়ে গেছে, রক্ত জমে গেছে, তাহলে কি হবে? এবার রাইট ভেন্ট্রিকুলার চাপ বেশি বেড়ে যাবে, যেতে পারছে না, পাঠাতে পারছে না, তখন রাইট ভেন্ট্রিকুলার একটু হয়ে যাবে। যদি ফুসফুসে কনজেশন থাকে, পালমোনারি যদি কোনো ডিজিজ থাকে, তাহলে রাইট ভেন্ট্রিকুলার বাড়বে, নচেত লেফট ভেন্ট্রিকুলার বেশি। বুঝা গেল? খুব সুন্দরভাবে বুঝালেন। এখন প্রেসারটা পেয়ে গেলাম, সিস্টোলিক ডায়াস্টোলিক দুটোই পেয়ে গেলাম, বুঝা গেল? এখন আমি পালসে যাই। আমি বললাম একটু আগে যে পালস আমরা পাই হার্টের সংকোচন এবং প্রসারণের, তাই তো? এবার সংকোচন যখন করছে তখন চাপটা বেশি, তার প্রেসার সিস্টোলিক, যখন ছাড়ছে তখন কম, ডায়াস্টোলিক। ঠিক এটা পেয়েছি। এখানেও কিন্তু আমরা আর্টারিতে যে পালসটা পাবো সেটাও কিন্তু ওই সিস্টোলিক ডায়াস্টোলিক। বুঝা গেল? কি আমরা যে বিটটা পাই, যে বিটটা আসছে সেটা কিন্তু সিস্টোলিক প্রেসারে। বুঝতে পারলেন? লেফট ভেন্ট্রিকুলার যখন চাপ দিচ্ছে, ব্লাড যখন দ্রুত বেরিয়ে যাচ্ছে, তখন ধমনীর গায়ে একটা কম্পন সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে পালস। বুঝা গেল? কিন্তু যখন প্রসারণ করছে, যখন ডায়াস্টোলিক প্রেসার আসছে, তখন কিন্তু কম্পনটা আর অত বোঝা যায় না, কিন্তু কম্পন হয়, যখনও কম্পন হয় খুব হালকা মৃদু, ওটা ধরতে পারি না আমরা, ঠিক আছে? তাহলে যেটা বেশি সেটা আমরা পেয়ে গেলাম পালস হিসেবে। তার জন্য দেখবো আমরা যখন রেডিয়াল